नमस्कार बंधुरा आज के बनाबो आमी सर्षे इलिश। तार जोन्नो एखाने आमी इलिश माछ निये नियेछि। इलिश माछगुलोके परिष्कार करे धुए नियेछि। एबार इलिश माछे प्रथमे आमी नुन हलुद माखिए नेब। ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার সাইডে রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব। দেখুন বন্ধুরা একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। নিয়ে নেব সাদা সর্ষে, নিয়ে নেব কালো সর্ষে, সামান্য একটুখানি নুন দিয়ে আগে শুকনো আমি ঘুরিয়ে নিয়ে আসবো মিক্সিতে। দেখুন বন্ধুরা আমি শুকনো ঘুরিয়ে নিয়ে এসে এবার এর মধ্যে দিয়ে দেবো জল আর কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জল। জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 10-12টা কাঁচা লঙ্কা দিয়েছি, কেন আমরা একটু ঝালটা বেশি খাই। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ঝাল দেবেন। এটাকে আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা সর্ষেটা বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা সর্ষেটা বেটে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে এটাকে একটা ঘোল বানিয়ে রাখবো। দেখুন বন্ধুরা এটা ঘোল বানিয়ে নিয়েছি, সাইডে রেখে দেবো। রেখে দিয়ে আর একটা বাটি নিয়ে নিয়েছি। এবার সর্ষের মধ্যে একটু জল দিয়ে পাতলা করে নেব। দেখুন বন্ধুরা সর্ষেটা সেঁকে নেব। এইভাবে অবশ্যই কিন্তু সর্ষেটা সেঁকে নেবেন। দেখুন বন্ধু সর্ষেটা সেঁকে নিয়েছি, সাইডে রেখে দেবো। এবার রান্নায় চলে যাব। এবার কড়াইটা গরম হতে দেবো। দেখুন বন্ধুরা দিয়ে দেবো সর্ষের তেল। এবার সর্ষের তেলটা গরম হতে দেবো। দেখুন বন্ধুরা দিয়ে দেবো ফোড়নে কালো জিরা আর চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। এই যে হলুদ আর লঙ্কাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা একটুখানি নাড়াচাড়া করে নেবো, হলুদের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা এবার মাছগুলো দিয়ে দেবো। আমি এখানে কাঁচা মাছই দিচ্ছি, মানে কাঁচা মাছটা আমি করছি। আপনারা চাইলে ভেজেও কিন্তু রান্না করতে পারেন।
এবার এটাকে এপিট ওপিট করে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছগুলো এবার আমি উল্টে দেবো। আলগা হাতে কিন্তু উল্টাতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এইভাবে সব মাছগুলো উল্টে দেবো। এবার আমি সর্ষেটা দিয়ে দেবো। দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে এটাকে মিনিট 5 মতো আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা, মাছটা হয়ে গেছে। উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। এবার আমি নামিয়ে দেবো। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। কালারটা দেখুন কত সুন্দর এসছে। দেখুন, আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।